কি ব্যাপার, আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছে? বোঝাই চুপ, কোনো কথা বলবি না। সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে, ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে। আপনারা কে আছেন, আমাকে বাঁচান। একটা মানুষের কোনো রেসপন্স আমি পাইনি। প্রথমত যেটা হচ্ছে, আমি তো উবারে খুব একটা যাতায়াত করি না, কিন্তু আমার হাজব্যান্ড ও গ্রামে গিয়েছিল অ্যান্ড হচ্ছে আমার একটা ধানমন্ডিতে একটা মিটিং ছিল, খুব ইমার্জেন্সি একটা মিটিং ছিল। সো ওইখান থেকে ও আমাকে বললো যে তুমি উবারে যাও। আমি আচ্ছা ঠিক আছে। নর্মালি ও আমাকে গাড়ি আর কি ভাড়া করে দেয়। তো আমি উবারে নর্মালি, তো উবারে যেহেতু জানি যে একটা আস্থার একটা জায়গা, সেই জায়গা থেকে আমি উবারে কল করি আমি ধানমন্ডি ৩২ নাম্বার, আমি উবারে কল করার পরে দেন আমার গাড়িটা ৫ থেকে ৬ মিনিটের মধ্যে চলে আসে। সে আসার পরে সে নর্মালি যেভাবে আসে, আমি জাস্ট গাড়িতে উঠি। ওঠার পরে সে আমাকে আবার জিজ্ঞেস করেছে, আপনার লোকেশন কি ধানমন্ডিতে? আমি বললাম কি হ্যাঁ। আমি গেলাম, যাওয়ার পরে হাতির ঝিলে যখন উঠেছে, আমি ওনাকে বললাম যে আপনি স্ট্রেট না গিয়ে, মানে ওই যে ব্রিজের উপর দিয়ে না গিয়ে আপনি হচ্ছে কি একটু মানে বামে দিয়ে স্ট্রেট যান। বলার মধ্যে তার কেমন জানি অ্যাটিটিউডটা একটু ভয়ঙ্কর, মানে থাকে না কিছু, তার হয়তো ভিতরে অন্য কিছু সে নিয়ে থিঙ্ক করছে, ওর মানে ভিতরে কিছু একটা কাজ করছে। দেন তখন সে কি করেছে যে আমাকে, মানে আমি যেহেতু ধানমন্ডিতে যাব বনশ্রী থেকে, আমি তো স্ট্রেট যাব, সেটা না করে সে কি করেছে, জাস্ট প্রথম যে ব্রিজটা হাতির ঝিলে ওঠার পরে সে ডানে চলে গেছে। ডানে যখনই টার্নটা নিয়েছে, তখন আমি বললাম কি ব্যাপার, আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছি? তখন সে আমাকে বললো আমি আপনার লোকেশানে নিয়ে যাচ্ছি। তা আমি বললাম আমার লোকেশান তো ডানে না, আমার লোকেশান তো স্ট্রেট। আর কালকে দিনটা মঙ্গলবার ছিল, নর্মালি রাস্তাঘাট একদম ফাঁকা। আমি আবার বললাম যে আপনি আমাকে এখানে রেখে দেন, আমি আপনার গাড়িতে যাব না। তখন বলছে কেন যাবেন না, আমি আপনাকে আপনার জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তখন বললাম ভাই দেখেন, আমি আপনার যে পেমেন্টটা আসছে, আমি ফুল পেমেন্টটা আপনাকে এখানে দিয়ে আমি এখানে নেমে যাব। তখন সে কি করেছে, তখন সে যখন দাঁড়াচ্ছিল না, তখন আমি বললাম আমি শাউট করবো, আপনি যদি এখানে না দাঁড়ান তাহলে আমি কিন্তু শাউট করবো। তখন সে কি বোঝাই চুপ, কোনো কথা বলবি না। সে আমাকে অনেক জোরে একটা থ্রেট দিয়েছে। দেন তখন তো আমি একদম ভয়ে, তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি। আমার জাস্ট আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন, আমাকে বাঁচান। আমি অনেক চিৎকার চেঁচামেচি করার পরে মানে কিছু গাড়ি আসা যাওয়া করছিল, কিছু লোকও হাতির ঝিল তো কিছু লোকও হাঁটাচলা করছিল, বাট আমি মানে অবাক হলাম যে একটা মানুষের কোনো রেসপন্স আমি পাইনি। ইনস্ট্যান্টে সে গাড়ির স্পিডটা আরও অনেক হাই করে ফেলেছে। অনেক হাই স্পিডে যখন যাচ্ছিল, তখন আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সে যদি যে কোনো সময় স্প্রে করে ফেলে, ওর কিছু একটা সে আমার মুখে ছিটে, তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। তো তারপর লাইফ আমি জানি না কি হতো। তখন আমি কি করেছি, আমি ইনস্ট্যান্টলি সে যখন খুলছিল না, সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই করেছিল। দেন আমার হাতে গলায় আমি কি করেছি, আমি ধম করে ডোরটা খুলে নিয়েছি। ডোরটা খুলে আমি পুরো ইয়ে করে ফেলছি, আর জোরে আমি চিৎকার চেঁচামেচি করছি, কে আছেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে। তার জন্য একটু রিস্ক মনে হয়েছিল, যেহেতু আমি অনেক জোরে শাউট করছি। দেন সে মোটামুটিভাবে কিছুটা একটু স্লো করেছে, তখন আমি জানটা নিয়ে জাস্ট জাম্প দিয়েছি। জাস্ট হাতির ঝিলে যখন আমাদের গুলশানে যেতে লাস্ট কর্নারে, সেটা জাম্প দিয়ে দেন সেই গাড়িটা অনেক হাই স্পিডে তো চলেই গেল। দেন আমি আগে নেমে, আমার ব্যথা আমি কী পেয়েছিলাম, আমার শরীরে কোনো আমার ইয়ে ছিল না, আমার মাথায় শুধু একটা জিনিসই কাজ হচ্ছিলো, সে আমাকে মুহূর্তের মধ্যে কী করে ফেলেছে, যেগুলো আমি কোনোভাবে যদি সেন্সলেস হই তাহলে তো আমি শেষ।